তো বন্ধুরা, এখন আমাদের চলছে তিলক পরার পর্ব। তো আমার মেজ বোনকে তিলক পরিয়ে দেওয়ার পরে ছোটো বোন আমাকে তিলক পরিয়ে দিচ্ছে। আর অনেক রকম গল্পগুজব চলছে আমাদের মধ্যে তিলক পড়তে পড়তে। তিলকটা পরে খুব নিজের মনটা খুব শুদ্ধ শুদ্ধ লাগছে, ভালোও লাগছে। সবসময় তো পড়া হয় না। এটা একটা কীর্তন বাড়ি। তো কীর্তনে এসে বহুদিন পর, এর আগেও কীর্তনে গেছিলাম কিন্তু সেখানে তিলক পড়া হয়নি। তো এখানে এসে বহুদিন পর তিলকটা পড়লাম, ভালো লাগছে। আর বোন সুন্দর করে এঁকে পরিয়ে দিচ্ছে। আমার ছোটো বোনের হাতের কাজ খুব সুন্দর, ও কোণে সাজাতেও পারে খুব সুন্দর করে, আর চুল বেঁধে দিতেও পারে। তা আমরা কোথাও গেলে আমার বোনের কাছে সাজগোজ করি। তা আমাকে তিলক পরানোর পরে বোন আরেকজনকে, যখন আমার মেজ বোন তখন পড়াচ্ছিল, তখন পড়াতে পারিনি ঠিক করে, তো ওকে আবার একটু পরিয়ে দিল সুন্দর করে। তো এই হচ্ছে আমাদের এইখানে এসে কীর্তন বাড়ির কীর্তন শোনা, তিলক পরানো চলছে এখন পর্ব। তিলক পরানো হয়ে গেলে তখন আমরা আবার বসে আবার কিছুক্ষণ কীর্তন শুনলাম। এই যে আর একটা গোপু সোনা চলে এসছে। অনেকগুলো গোপু সোনা আজকে বোনের বাড়িতে নিমন্ত্রিত। তো ইনি একটি কাকিমা পাশেই থাকে, তো ওনারও এই গোপু সোনা আছে। একটি বড় গোপু সোনা আর একটা আছে ছোট গোপু সোনা। তা উনিও গোপু সোনাকে নিয়ে এসছে। আমার মেজ বোন আসন করে দিল, সেখানে বসানো হবে। এখানে 7 জন গোপু সোনা ইনভাইটেড, 7 জন গোপু সোনা আসছে। মন্দিরের যিনি গোপাল ঠাকুর, উনি তো আসনে বসেই আছে। যাকে প্রথম আমার বোনের মেয়ে ইনভাইট করেছিল, নিমন্ত্রণ করেছিল, তো সে এসেছে বলে আমার মেজ বোন বললো আশেপাশে যত গোপু সোনারা আছে তারা আসবে না, তা হয়, তাই সবাইকে নিমন্ত্রণ করেছে। তা এখানে 7 জন গোপু সোনা আছে, মোট 7 জন। উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে ওনাদের ঘরে এনে আসনে বসানো হচ্ছে। একটু সাজগোজ করিয়ে দেওয়া হচ্ছে। সব কিছু খুলে টুলে গেছিলো আনার সময়। বাঁশি, পাগড়ি, কি সুন্দর পাগড়ি। এই যে কত গোপু সোনার মেলা আজকে আমার বোনের বাড়িতে। আর এই যে সিংহাসনে ওদের একটা মাখন চোর আছে। আর এনাকেও একটু তিলক পরিয়ে দিচ্ছে আমার মেজ বোন, যেহেতু কীর্তনে এসছে, গোপু সোনাকে নিয়ে কীর্তনে নিয়ে এসছে। আর যারা গোপু সোনা আরাধনা করে, আর এই যে ফুলের মালা আর মিষ্টি, তখন আসার সময় আমি নিয়ে ঢুকতে পারিনি, পরে আমার বুনাইকে দিয়ে আনালাম। সামনেই বাজার আছে, তো আমরা স্টেশন থেকে সোজা অটো ধরে বাড়ির সামনে এসে নেমেছিলাম, তখন আনা হয়নি। পরে বুনাইকে দিয়ে ফুলের মালা আর মিষ্টি সব আনলাম পুজোর জন্যে, পুজোর এখানে দেয়া হবে। তো আমি আবার গাঁদা ফুলের মালাটা যেহেতু সুতলি দিয়ে গাঁথা, তো আমরা তো সুতলি দিয়ে গাঁথা মালা ঠাকুরকে পরাই না, আমি বাড়িতেও কখনো পরাই না এভাবে। যখনই এই গাঁদা ফুলের মালা হয়, এমনি রজনীগন্ধা ফুলের মালা তো সাদা সুতো দিয়েই গাঁথা থাকে। আর এই গাঁদা ফুলের মালা যখনই আমার বাড়িতে আসে বা যেখানেই হোক ঠাকুরের, একটু গঙ্গা জল ছিটিয়ে নিই
নিচ্ছি, নিয়ে ওই সুতোর সাথে মালাটা ট্রান্সফার করে থেকে মালাটা সুতোতে দিয়ে ঠাকুরকে পরিয়ে ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে দিলাম। সব ঠাকুরের চরণে একটু একটু করে ফুল দিয়ে দিলাম। এও একটা পরম পাওয়া, একসাথে এত গোপুসোনাদের একসাথে করে পাওয়া, তাদের ভক্তি করা, এটাও কিন্তু একটা পরম পাওয়া। সবার ঘরেই এখন প্রায় সকলের ঘরেই গোপুসোনা আছে, কিন্তু সবাইকে একসাথে রেখে পুজো করা, এটাও কিন্তু একটা ঈশ্বরের কৃপা না থাকলে এটা হয় না। খুব ভালো লাগছে এত সুন্দর করে সব কিছু সাজানো। তো আমার মালা পরানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আর একটা গোপুসোনা চলে এসছে, একটু আগে যে কাকিমাটা বড় গোপুসোনাকে দিয়ে গেল, তার বাড়িতেই এনারও বিরাজ, ইনি একটু ছোট, তো পরে এনাকেও দিয়ে গেল। এবার আমার ছোট বোন আবার ঠাকুরকে একটু মালা পরিয়ে দেবে, মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দেবে। এনাকেও আসনে বসিয়ে দেওয়া হবে। এই গোপুসোনাকেও আসনে বসিয়ে, এই গোপুসোনাটা, বড় গোপুসোনাটা ওনাদের বাড়িতেই এই ছোট গোপুসোনার বিরাজ, দুজনেই মিলেমিশে থাকে। তো ওনাকে দিয়ে যাওয়ার পরে ওই কাকিমাটা ভাবলো তাহলে এনাকেও দিয়ে যাওয়া হোক, ইনিও এখানে বসুক, কীর্তন হচ্ছে, কীর্তন তো খুব ভালোবাসে। তো আমার ফুলের মালা টালা পরানো হয়ে গেছে। এবার আমার ছোটো বোনও নিয়ে এসছে মালা পরাবে। এই দেখো কত গোপুসোনাদের মেলা। এবার আমার ছোটো বোন মালাটা গন্ধরাজ ফুল, রজনীগন্ধার যে মালাটা নিয়ে আসা হয়েছে ওটা পরিয়ে দিচ্ছে। ও একটু ফুল নিয়ে সকল প্রভুদের চরণে একটু দিচ্ছে, একটু আদর করে নিল গোপুসোনাকে। এই যে একটা গোপুসোনার ছবি, চোখ খোলা চোখ বন্ধ, আর সিংহাসনের মধ্যে শ্রীকৃষ্ণের গোপী হোক, মঙ্গলাচরণ করলে, কৃষ্ণের নাম বন্দনা করলে কিছু পাপ নষ্ট হয়। শ্রীরাম বোঝে যত সখী নিশ্চয়, ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সক্ষময়, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে আনন্দ আহরণ, তার দাস্যভাব করে চরণ সেবন। তার দাস্যভাব করে কি করে? চরণ সেবন। যে তার দাস হবে সে তার চরণ সেবা করবে, তার সাথে যুদ্ধ করবে না, তার ওর সাথে অহংকার করবে না, হিংসা করবে না। কৃষ্ণের ভক্তরা কৃষ্ণের চরণ সেবা করবে। তাহাতে ভাগবত দশম অধ্যায়ে পঞ্চম স্তরের পঞ্চম দশক শ্লোকে পরীক্ষিত ও প্রতি সুখদেবের সাক্ষাতের কথা, সেই পঞ্চম শ্লোকের বলছে। শ্রীকৃষ্ণ কেলি করিতে করিতে পবিত্র হইলেন, প্রত্যেক গোপাল তাহাদের পদ আস্বাদন করেন এবং অন্য ধাতুপাত বালকেরা পালবাদিক রচিত বোঝ দ্বারায় বায়ু বিজন করেন। প্রত্যেক গোপাল বালকরা তার পদ অনুসরণ করত, সে যেই পথে যাইতো সেই পথে চলতো। আর দ্রুতপাত বালকেরা এখন কি করে? তুই যে একদিকে বলবি আর একদিকে দৌড়াবে। ছেলে মেয়ে কথা শুনবে? কথা শুনবে না। কারো ছেলে মেয়ে এখন কথা শুনবে না, বাপ মা যা বলবে তার উল্টার দিকে সব দৌড় দেবে। কৃষ্ণের পেশি বোঝি যত গোপীগণ, তার পদাধূলি করে উদ্ধারের প্রার্থনা। বোঝের এই যে পদধূলি, এতে উদ্ধারের একমাত্র প্রার্থনা। বোঝের পদধূলিতে একমাত্র উদ্ধার হইবা, বোঝের পদধূলিতে। যা সবার উপর কৃষ্ণের প্রিয় নাহিয়ান, তাহা নিজের করে দাসী অভিমান। যা সবার উপরে কৃষ্ণের প্রিয় নাহিয়ান,
কৃষ্ণের মতো প্রিয় আর কেউ নাই। তাহার নিজেকে করে দাসী অভিমান, যে এটা ভাবে সে নিজেকে গোবিন্দের দাসী বলবে, যে আমরা দাস আর তোরা যে দাসী, গোবিন্দের দাস দাসী। আমরা কোনো মানুষ না, গোবিন্দের সেবার জন্য এসেছি, আমরা সেবা করার জন্য এসেছি, তার আমরা দাস দাসী, গোবিন্দের দাস। ভাবরত বলেছে নিরাশয় হইয়া কৃষ্ণ গান করিতে করিতে গোপীগণ কীর্তন ও শ্রীকৃষ্ণের আগমন প্রার্থনা করতে। বলছে নিরাশ হইয়া কৃষ্ণ কৃষ্ণ গান করতেন, নাম করতেন, হরে কৃষ্ণ কৃষ্ণ। তো আমাদের কীর্তন শুনছি, আমরা বলছি, আমি পাঠ করছি, খুব সুন্দর লাগছে শুনতে। আমরা 3 জনই দেখছি কৃষ্ণ বইলা ঘুরতে লাগছেন বনে বনে। বলছে তাও প্রিয়তমা দেখা দিচ্ছে না, প্রিয়তমা তাও দেখা দিচ্ছে না গোবিন্দ গোপিনীদের। কি বড় নিষ্ঠুর! কৃষ্ণ পাওয়া অত সোজা না, সব ঠাকুর পাওয়া যায়, কৃষ্ণ পাওয়া যায়। তার বিরহে নিশিভাগ উন্মাত্ত বনে বনে ভ্রমণ করিয়া বিলাপ করিতেছে শ্রীকৃষ্ণ সম্বাসে। হে নাথ, হে প্রিয়তম, কোথায় তুমি? হে মহাবাব, কোথায় রহিলা? কোথায় রহিয়া গেলা সুখে তুমি? কোথায় রহিলা সুখে আমাদের ছেড়ে? তুমি কোথায় কোথায় আছো, কোথায় বিহার করছো, কোথায় সুখে আছো? আর আমাদের এত দুঃখে ফেলে, আমাদের এত দুঃখে ফেলে তুমি কোথায় আছো সুখে? আমি অতি দীনা তোমার দাসী, আমাকে আপনার সন্নিধান প্রদর্শন করুন। বলছে আমরা তো আপনার দাসী, আপনার প্রদর্শন, আপনার যেখানে আছেন সেই প্রদর্শন আমাকে আমাদের জানান, ঠিকানা দিন আমাদের। তাও দিচ্ছে না। দ্বারকায় রুক্মিণী আদি যত মহিষী তাহারা আপনকে মনে করে কৃষ্ণের দাসী। এদিকে এরা দুঃখ পাচ্ছে, বলেছে দ্বারকায় রুক্মিণী সহিত মহিষী যত আর স্ত্রী আছে আপনে মনে করে সব কৃষ্ণের দাসী তারা। তথাপি শ্রী ভাগবত 10 মেকন্দে ক্রিয়া পাতমে 11 শ্লোকে দ্রৌপদীর প্রতি মহিষী কাম উদ্ধারের কথা বলা হইয়াছে। আমি কৃষ্ণকে বড় ভালোবাসি সখা, আমি দাস। শিব বলছে দাস, শিব বলছে আমি কৃষ্ণের দাস, আর আমরা কোথায়? পরে বলছে 7:30 বাজে।